নমস্কার বন্ধু, শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা সকল বন্ধুদের জানাই। তো আজকে চলে এলাম শুভ নববর্ষের 3টে বাঙালি ঐতিহাসিক রেসিপি নিয়ে। একটি হচ্ছে গাছের টাটকা বেগুন তোলা, মানে বেগুন ভাজা, আর তার সঙ্গে আছে ছোট পটা চিংড়ির তেঁতুল দিয়ে টক আর মাছের তেল ঝাল। তো চলুন বন্ধু, কিভাবে রান্না করলাম, কি কি দিলাম না দিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমার পয়লা বৈশাখের 3টে মেনু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে গ্রামীণ এরকম নতুন রান্না আপনাদের কাছে পৌঁছে যায়। তো চিংড়ি মাছের টক আর বেগুন ভাজা আর মাছের তেল ঝাল, তো আজকে আমার এই রেসিপি নিয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে কি কি নিয়েছি, কি না নিয়েছি, কিভাবে তৈরি করলাম আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো আজকে তোমরা রান্নার দেখে বুঝতে পারছো রান্নাটা কত সুন্দর হয়েছে। তো চলুন কি কি নিলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করি। তো দেখুন বন্ধুরা, প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেশি করে রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর নিয়েছি পাকা তেঁতুল, আর বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই পাকা তেঁতুল কিন্তু এই গরমের সময় খাওয়া কিন্তু খুবই উপকার। আর যেহেতু মাছটা একটু পানা পুকুরের মাছ, তাই জন্য রসুনটা বেশি করে নিচ্ছি তেল ঝালটা করব বলে। আর তার সঙ্গে কি দিচ্ছি না দিচ্ছি তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি। তারপর দেখুন কিরকম ছোট ছোট আজকে পটা চিংড়ি পেয়েছে, তাই এই চিংড়ির টক খেতে কিন্তু দারুণ লাগে। আর মাছগুলো দেখুন, মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে দেবো। কার কার এরকম টক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পাকা তেঁতুলের টক দিয়ে এক থালা ভাত অবশ্যই অনায়াসে খাওয়া যাবে, এত সুন্দর মানে ভালো লাগে টক। আর গরমের সময় টক আর তেঁতো তো মাস্ট। তো দেখুন বন্ধুরা, প্রথমেই আমি নুন হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এবার এই মাছগুলোকে আমি ভেজে নেবো গরম কড়াতে। তো কড়াটাকে প্রথমে আমি গরম উনুন, মানে গরম উনুন না, উনুনটা জ্বালানোর পরে গরম করা হতে তাতে সাদা তেলে মাছটা ভাজবো। আর সাদা তেলে মাছ ভাজলে কিন্তু খুবই ভালো হয়। তো অবশ্যই যদি না ভেজে থাকো তো সাদা তেলে মাছ ভাজবে, কিন্তু মাছও লেগে যাবে না, ভালো হয়। তো দেখো প্রথমে চিংড়ি মাছগুলোকে দিলাম, চিংড়ি মাছগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবো। নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে দিচ্ছি, আর এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, এদিকে আমি তেঁতুলটাকে ধুয়ে নিয়ে তেঁতুলটা কাল বাদ করবো বলে তেঁতুলটাকে জলে ভিজিয়ে দিলাম। ওইদিকে দেখুন বন্ধু, আমার চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেবো। আর এরকম পটা চিংড়ি কিন্তু খেতে খুব সুন্দর লাগে, এই চিংড়ি কিন্তু সহজে পাওয়া যায় না। তো পেয়েছে আজকে, আমাদের নিয়ে চলে। তাহলে চলো আজকে আমি পয়লা বৈশাখের দিনে স্পেশাল আমি চিংড়ির টক করি। অনেকে নানা রকম জিনিস করছে, কিন্তু আজকে আমার এই আর টক দিয়ে ভাত খাওয়া মানে কি ভালো লাগে কি বলবো। অবশ্য করে খাবেন বন্ধু, খুব সুন্দর লাগবে। টক খাওয়া তো ভালো, সেটা আপনারাও জানেন। আর পাকাতে তো কথাই হবে না। আর দেখুন চিংড়ি মাছগুলো ঝনঝন করছে। তো আমি বাইরে ভয়েসটা দিচ্ছি বলে বোঝা যাচ্ছে না, কিন্তু কি করবো বন্ধু, পাশে গাড়ি ঘোড়ার রাস্তা, প্রচন্ড গাড়ি যায়, তো ওর জন্য ভয়েস আমি দিতে পারি না অনেক সময়। তো মাছগুলো দেখো ভালো করে এবার চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পরে মাছগুলোকে দিলাম, মাছগুলোকে ভেজে নেবো। আর ওইদিকে আমার ভাত হচ্ছে, যেহেতু আমার দু পাকা উনুন, এদিকে আমার জ্বালন টালন সবকিছু নিয়ে বসে পড়েছি রান্না করতে উনুন সালে। আর এইদিকে দেখুন মাছগুলোকে মোটামুটি ভাজা আমার হয়ে গেল। এবার এইদিকে মশলার মধ্যে কিনেছি আদা রসুন, আর বেশি করে কিন্তু মাছের ঝাল যেহেতু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী নেবেন। আমি যেহেতু মাছটা ঝাল করব তার জন্য একটু ঝাল বেশি করে নিয়ে দিয়েছি লঙ্কাগুলো। তারপরে মাছগুলো ভেজে কিছুটা তুলে নিলাম, আর বাকি যেগুলো ছিল সেইগুলোকে আবার সেই তেলেও দিয়ে দিলাম। এবার সেইগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আর এদিকে দেখুন আমি কাঠে জাল দিচ্ছি, এদিকে আমার নারকেল গাছের ডাল আর সবজি, মানে কাঠের রান্না তো এরকমই হয় বলুন বন্ধু। আর এদিকে দেখুন বেগুনগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। আর যেহেতু গাছের বেগুন পোকা তো হবে, এর জন্য ছোট বড় একই সাইজ কোনোটাই নেই। আর এগুলো বিনা সারে, মানে আমি যতটা পারি আমার যে সবজির আনাজের খোলা টোলা থাকে সেইগুলোকে আমি গাছের গোড়ায়, একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বেগুন গাছগুলো কিরকম হয়েছে। বেগুনের থেকে বেগুনের পোকা বেশি হয়, তবু ভালো লাগে। তো মাছগুলো দেখুন ভাজা হয়ে গেল লাল লাল করে। এবার আমি এগুলোকে তুলে নেবো।
মাছগুলো সত্যি খেতেও দারুণ হয়েছে। আর সেই তেলেই আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো, যেহেতু মাছের ঝালটা আমি আগে করব। এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেবো, মানে তুলে নেবো, ভেজে নেবো। তারপরে আমি আদাটা দেবো, আদা আর পেস্টটা ভালো করে এর সঙ্গে মশলাটাকে আমি ভেজে নেবো। তারপর রসুন আর লঙ্কা বাটাটা দেবো, সেটাকেও ভালো করে একটু ভাজতে হবে। আর রসুনের মাছের এই ঝালটা করতে গেলে যখন কোনো পানা পুকুরে বা কোনো পুকুরের মাছ হয় যেটা একটু স্মেল ছাড়ে, সেখানে কিন্তু একটু রসুনটা বেশি করে দেবেন বন্ধু, দেখবেন মাছে কোনো গন্ধ ছাড়বে না। আর লাস্টে কি মশলা দিলাম সেটা অবশ্যই দেখতে থাকুন, স্কিপ না করে। তো আর রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেবো। তবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আপনারা গোটা চাইলে বেটেও দিতে পারেন, আমি তো গুঁড়ো দিলাম। তো বাটার স্বাদের সঙ্গে তুলনা হয় না। তারপরে সামান্য জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেবো। মশলাটা যখন তেল ছেড়ে যাবে তখনই মাছগুলোকে দিয়ে দেবো। এদিকে দেখুন ভাতও ফুটে গেছে, ফ্যান উতলে পড়ছে। এদিকে ভাতও হয়ে গেছে। এবার আস্তে আস্তে ভাতটাকে জাল দিতে হবে। আর দেখুন গাঙা করে আমার উনুনটা জ্বলছে। তারপর দেখুন জলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে কিছুটা 2 মিনিট রাখার পরে ঝোলের সঙ্গে এবার আমি মাছগুলোকে নামিয়ে নেবো। পুরো মাছের ঝালটাও যা হয়েছে না কি বলবো, দারুণ। এরপর আমি একটু এর মধ্যে, যেহেতু পানা পুকুরের মাছ, আমি এর মধ্যে কি দিলাম বলুন তো বন্ধুরা, গরম মশলা। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি গরম মশলা দিলাম। গরম মশলা দিয়ে যেন মাছের স্বাদটা আরো দ্বিগুণ হয়েছে। একবার করে দেখবেন বন্ধুরা, মাছের ঝালে অবশ্যই একটু গরম মশলা দিয়ে দেখবেন, দেখবেন খেতে কিন্তু টেস্টটা কিন্তু আরো সুন্দর হয়, অনেকটা বাড়িয়ে দেয়। তারপরে মাছ ভাজা হয়ে গেল, এই মাছের ঝালটা হয়ে গেল। এবার আমি বন্ধু তেল, মানে কড়াতে গরম তেল, সব ভুলভাল হয়ে যায়, মানে তেল দিয়ে দেবো। তেল গরম হতে বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনটাকে ভেজে নেবো। বেগুনটাও লাল লাল করে ভেজে নেবো। বেগুন ভাজাটাও খুব খেতে আমার ভালো লাগে, বেগুন ভাজা খুব আমার প্রিয়। তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে বন্ধুরা। তো দেখো বেগুনগুলোকে তুলে নিলাম, লাল লাল করে বেগুনগুলোকে ভাজা হয়ে গেল। এবার সেই তেলেই আমি মাছের টকটা করবো। মাছের টকটা বেশি লাগে না, খুব সামান্য সময় লাগে মাছের টক। আর মাছের টক খেতে কিন্তু দারুণ হয়। শুকনো লঙ্কা দিলাম একটা, আর তার মধ্যে 2-4টে আমি জিরে, জিরে না, সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষে ফোড়ন দিয়ে এবার যে আমি তেঁতুলের কাঠটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা। দেখুন মোটামুটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে কিছু দেবো না, শুধু একটু নুন, একটু মানে টকে কিন্তু একটু নুন বেশি দিতে চকা চকা ভালো লাগে। আর তারপরে আপনাদের ইয়ে দেখেই দেবেন, আপনারা যতটা মানে নুন খান সেই বুঝেই দেবেন। এবার দেখুন হলুদটা দিলাম, দিয়ে এবার ফুটতে দেবো। ফোটা হয়ে গেলেই আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো মাছের টক রান্না কত সোজা, তাড়াতাড়ি টিকটিকি ছুটটিক করছে বন্ধুরা, আমার কথা সায় দিচ্ছে। তারপরে দেখুন আমার চিংড়ি মাছগুলোকে দিলাম, কিছুটা দিলাম, কিছুটা রেখে দিলাম। কালকে যেহেতু বৃহস্পতিবার, তো কিছুটা রেখে দেবো। আর এই দেখুন মাছের টকটা হয়ে গেছে। এবার নামানোর সময় কিছু না, একটু কাঁচা সর্ষের তেল দেবেন, এতে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো আজকের রেসিপিগুলো কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। আর আমার এরকম গ্রামের রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের সামনে তাড়াতাড়ি চলে যায়। সবাইকে ভিডিওটা দেখার জন্য